বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে হাইলাকান্দির ঐক্যবদ্ধ অবস্থান। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে রবিবার হাইলাকান্দি শহরের মৈত্রী ভবনে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকা গৌহাটি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাস। বিধায়ক ড মিলন দাস বরাকে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, এই দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নে তিনি ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবেন এবং প্রয়োজনে আন্দোলনেও পাশে থাকবেন। সভায় আইনজীবী, সমাজকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা বরাকে হাইকোর্ট বেঞ্চ দ্রুত স্থাপনের দাবি জানান। সভা শেষে সর্বসম্মতিক্রমে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি হাইলাকান্দি জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন মানব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস এবং সম্পাদক অনিন্দ কুমার নাথ। পাশাপাশি আগামী 16 জুলাই গৌহাটি হাইকোর্টে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা কমিটির প্রতিনিধিদের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে আজকে যে বরাকের হাইকোর্টের বেঞ্চ দাবি নিয়ে যে সভা অনুষ্ঠিত হয়েছে, ডিমান্ড কমিটির পক্ষ থেকে, যে এটা তো সময়ের দাবি এবং অনেক আগেই এই সময়টা ছিল দাবি করা, আমরা করে এসেছি ধারাবাহিকভাবে। এবং এটা এতদিন চলে বরাকগুলির প্রত্যেকটা কোণের যে জনসাধারণ আছে প্রত্যেকের এটা দাবি গুয়াহাটি হাইকোর্টের একটা বেঞ্চ বরাকে স্থাপিত। এটা নিয়ে আমাদের রয়েছে আগামী দিনের আন্দোলনের, এখানে একটা কমিটি তৈরি হয়েছে, আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি হবে। আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আন্দোলনও করব এবং বর্তমানে আমরা এটা যেভাবে অগ্রসর হয় এই আন্দোলন জনসাধারণের সাথে জনসাধারণের মুখ আমরা সরকারের কাছে বোঝাবো, বা এটুকুই আমাদের আজকে সবার উদ্দেশ্য। সাকসেসফুল একটা মিটিং হয়েছে। মিটিং এর বিষয়টি যেটা আপনারা সবাই জানেন, আমরা বরাকবাসী গত 40 বছর ধরে হাইকোর্ট বেঞ্চের জন্য আন্দোলন করছি। আগে এই আন্দোলনটা শুধু অ্যাডভোকেটদের মধ্যে সীমিত ছিল, এখন কিন্তু পুরো নাগরিক পুরো বরাক উপত্যকার প্রতিটি সিটিজেন, ইচ এন্ড এভরি সিটিজেন আমাদের সঙ্গে আছেন। এবং আমরা জানি যখন কোনো আন্দোলনে জনসাধারণ সঙ্গে থাকেন এবং গণ আন্দোলন হয়, সেই গণ আন্দোলন সবসময় সাকসেসফুল হবে। আমরা আশা করছি খুব একটা বেশি দিন নয় আমরা হাইকোর্টের বেঞ্চ পাবো। আমাদের এই বরাক উপত্যকায় সব আছে, আমাদের সেক্রেটারিয়েট আছে, আমাদের মেডিকেল কলেজ আছে। আর রিসেন্টলি আপনারা জানেন, আপনারা অত্যন্ত সৌভাগ্য যে আমাদের এখানে হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ হচ্ছে, করিমগঞ্জে আছে। শুধু আমাদের ছিল না হাইকোর্ট বেঞ্চ। এই হাইকোর্ট বেঞ্চ আমাদের হবেই। যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত বরাকের জনসাধারণ এই আন্দোলন করবেন এবং আমাদের হাইকোর্ট বেঞ্চ আমরা এখানে আনবই। ধন্যবাদ।